অ্যানোনিমাস মেইন পেজ নামক অজ্ঞাতনামা এই পেজে গতকাল একটি পোস্ট করা হয়, যেখানে বলা হয় একটি বিল্ডিং অনেকগুলো শিশুকে নিয়ে ধসে পড়বে এবং ধসে পড়ার কারণ হিসেবে সেই পোস্টে উল্লেখ করা হয় সেই বিল্ডিংয়ের খারাপ রক্ষণাবেক্ষণ। অতঃপর এই পোস্ট করার পরের দিন অর্থাৎ আজ বাংলাদেশের ঢাকায় উত্তরার মাইলস্টোন কলেজের বিল্ডিংয়ের উপর একটি বিমান ক্র্যাশ করে। এই পেজটির গতকালের পোস্টের সাথে হুবহু মিল না হলেও মোটামুটি কিছুটা কাছাকাছি হয়েছে এবং এ নিয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলছেন এটি একটি ভবিষ্যৎবাণী, আবার কেউ কেউ বলছেন এটি পূর্ব পরিকল্পিত এবং সে সম্পর্কে এই পেজের অ্যাডমিন অবগত ছিল। অতঃপর আজ তারা বাংলাদেশকে নিয়ে আরও দুটি পোস্ট করে। এর মধ্যে একটি পোস্টে বলা হয়, আজ থেকে কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে বোমা বিস্ফোরিত হবে। আমরা এ ব্যাপারে নিশ্চিত, কারণ বর্তমানে উল্লেখিত দেশের শত্রুরা চক্রান্ত করছে। হোটেল এবং হাসপাতালই প্রধান লক্ষ্য। আরেকটি পোস্টে বলা হয়, গাউসিয়া নামক একটি মার্কেটে বোমা হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এবার চলুন জেনে আসি মূলত পেজটি কারা কোথা থেকে নিয়ন্ত্রণ করছে এবং তারা কিভাবে আগাম এই সংবাদ দিল। এটা কি আসলেই সত্যি? এটার কি আসলেই কোনো বাস্তবতা আছে, নাকি জাস্ট ধারণার উপর মানুষকে আতঙ্কে ফেলার জন্য তারা এসব পোস্ট করছে? অ্যানোনিমাস মেইন পেজটি একজন নাইজেরিয়ান লোক পরিচালনা করছেন। তার ভাষ্যমতে সে আজ প্লেন ক্র্যাশ হওয়ার আগাম বার্তা দিয়েছে। এছাড়াও সে দাবি করছে পূর্বে সে এমন অনেক বার্তা দিয়েছে যা সাধারণ মানুষ বিশ্বাস করেনি, পরে ঠিকই তা ঘটেছে। এবার আসে আসল ঘটনায়। নাম্বার 1, তারা গত 24 ঘন্টার কিছু পোস্ট এডিট করে প্লেন ক্র্যাশ এর পূর্বাভাস সংক্রান্ত তথ্য দিয়েছে। এখন অনেকে বলতে পারেন পোস্টে এডিট হিস্ট্রি নেই কেন? এর উত্তর হচ্ছে তারা ছবি এডিট করেনি, শুধুমাত্র ক্যাপশন এডিট করেছে বিধায় পোস্টে এডিট হিস্ট্রি নেই। নাম্বার 2, ভবিষ্যৎবাণীর এই পোস্টটি সম্পূর্ণ ভুয়া এবং এই পেজের অ্যাডমিন আসলে একজন স্ক্যামার। তাদের পোস্টে বলা হয়েছে দুর্ঘটনা ঘটবে ভবনের খারাপ রক্ষণাবেক্ষণের কারণে, কিন্তু বাংলাদেশে আজ যে ঘটনা ঘটেছে সেটি ভবনের খারাপ রক্ষণাবেক্ষণের কারণে নয়, বরং বিমান ক্র্যাশ করার কারণে। এর সঙ্গে তাদের পোস্টের কোনো মিল নেই। সমস্যা হচ্ছে ইংরেজি পোস্ট ভালোভাবে না বুঝে অনেকেই অযথাই শেয়ার করছেন এবং আতঙ্ক ছড়াচ্ছেন। নাম্বার 3, এই পেজটির কিছু পোস্ট প্রাইভেসি, শুধুমাত্র বাংলাদেশ সিলেক্ট করা হয়েছে। কেন জানেন? কারণ তারাও জেনে গেছে বাঙালি জাতি আবেগী। যখনই তারা ধরতে পারে বিষয়টি, তারা তাদের পেজ প্রমোশন শুরু করে দেয়। আর আমরা তাদের পেজ ফলো করে এবং পোস্ট শেয়ার করে হাইপ উঠিয়ে দিয়েছি। ইতোমধ্যেই তাদের পেজ 2 লাখ ফলোয়ার্স অতিক্রম করেছে, যা 1.5 লাখের মতো ছিল। অতএব তাদের এমন তথ্যে কেউ বিভ্রান্ত হবেন না। এটি শুধুমাত্র গুজব, এছাড়া কিছুই না।